আই আই জি ডব্লিউ আই আর হচ্ছে প্লেয়ার এফ এল আই আর। তাহলে দুইটাই হচ্ছে ফ্লুইড দেখার জন্য, একটা হচ্ছে মোবিলাইজ ফ্লুইড মানে যেমন টিউমার, আরটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে এরকম ফ্লুইড, এই নন মোবাইল ফ্লুইড। এই দুইটার মধ্যে পার্থক্য খুঁজে বের করা, ঠিক আছে? দুইটাই হচ্ছে ফ্লুইড দেখার জন্য। আর টি1 আর টি2 এর মধ্যে বেসিক পার্থক্য কি? একটা কালো একটা সাদা। ফ্লুইড সাদা কোনটাতে? স্যার ফ্লুইড সাদা টি2 তে। তাহলে এখনকার যুগে টি1 আর ইউজ হয় না, ঠিক আছে? এখন সবচেয়ে বেশি ইউজ হয় টি2। আরটা যেটা আছে ডায়াগনস্টিক এমআরআই বলি আমরা ওটা মানে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট পারপাস দুই ক্ষেত্রেই ইউজ করা হয়। অনেকে এটাকে ইন্টারভেনশনাল এমআরআই বলে। অর্থাৎ আমি ট্রিটমেন্ট কোথায় করতেছি, ওই সাইট অফ টিউমারটাকে আইডেন্টিফাই করে ওই এমআরআই থ্রুতেই হচ্ছে আমি ট্রিটমেন্ট করতেছি, ঠিক আছে? এবং আমি সাথে সাথে পিকচার নিচ্ছি যে তার একটা সার্টেন পরে ওই টিউমারের সাইজটা কেমন আছে, ঠিক আছে? এগুলোকে আমরা বলি ইন্টারভেনশনাল এমআরআই। এগুলো আমাদের দেশে এখন ওই টেকনোলজি আসেনি, ইন্ডিয়াতেই আসছে হয়তো বা বড় 10-12 বছর হবে, হ্যাঁ না চলে আসছে। এই জন্য আর টি1 কে ইউজ করা হয়, যেহেতু মোবিলাইজেশন কোন ফ্লুইডটা মুভমেন্ট হচ্ছে এবং কোন ফ্লুইডটা স্থির আছে এটা আলাদা ভিউ আছে, এই জন্য এখন আর টি1 ইউজ না। তাহলে আমরা এখানেও বলেছিলাম যে কালার দেখবো, তাই না? কালার দেখবো, তাহলে ইভেন আনইভেন হাইপো হাইপার, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবো, কোথাও কোনো বোনসে এক্সট্রা শ্যাডো আছে কিনা, হ্যাঁ, এই কালারের সাথে এক্সট্রা কোনো কালার আছে কিনা, কম বা বেশি। আমরা বলেছিলাম বোনসের সবচেয়ে বেশি যে জিনিসগুলো পাওয়া যায় টিউমারের মধ্যে বিনায়, সেটা হচ্ছে আমরা বলছি হেমানজিওমা। দেখবেন রিপোর্টের মধ্যে লেখা আছে হেমানজিওমা। এই টিউমারগুলো সবসময় এনক্যাপসুলেটেড হবে, যত বিনাইন টিউমার আছে সব এনক্যাপসুলেটেড হবে, খুব সুন্দর বাউন্ডারি থাকবে, ঠিক আছে? শুধুমাত্র যেগুলো মেটাস্টেসিস হয়ে গেছে এগুলো কি থাকবে না, বাউন্ডারি থাকবে, ছড়ায় যাবে। এটা আমরা কি করছিলাম? নিউরাল ফোরামেন, তাই না? সেন্ট্রাল কর্ড। এই কালো অংশটার নাম কি ছিল? এই কালো অংশটার এই পর্দাটার নাম এটা হচ্ছে লিগামেন্ট ল্যাবা। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, তাই না? এটা হচ্ছে ল্যামিনা। এই সাদা ফ্লুইডটা কি ছিল? ফ্যাসেটাল ফ্লুইড, স্পাইনাল। এই জয়েন্টের নাম কি ছিল? ফ্যাসেটাল সেরিব্রাস। তারপরে এটার নাম কি ছিল? সেন্ট্রাল ক্যানাল। থাকবে কি? সেন্ট্রাল কর্ড, তাই না? তাহলে সেন্ট্রাল কর্ডকে পিছন দিক থেকে কভার করবে কে? লিগামেন্টাম ফ্লাভা। উপরে কে থাকবে? পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট। তাহলে এটা ভার্টিব্রাল বডি, বডির উপর কে থাকবে? ডিস্ক। তাহলে এই কালো অংশটা কি ছিল? আর এই সাদা অংশটা ছিল নিউক্লিয়াস পালসাস। তাহলে এই ডিস্কটা আইদার এই সাইড দিয়ে বের হতে পারে অথবা এই সাইড দিয়ে বের হতে পারে। তাহলে এটা রাইট সাইড, এটা লেফট সাইড। তাহলে এটা হচ্ছে নিউরাল ফোরামেন, ঠিক আছে? লাম্বার স্পাইনের ক্ষেত্রে আলাদা। লাম্বার স্পাইনের ক্ষেত্রে ফ্যাসেট থেকে যে অংশটা আমরা লাম্বার স্পাইনে যাবো যখন তখন দেখাবো, ফ্যাসেটের বাইরের অংশটা হচ্ছে নিউরাল ফোরামেন, আর সেন্ট্রাল কর্ড থেকে ফ্যাসেট পর্যন্ত যে অংশটা এটার নাম ছিল ল্যাটারাল রিসেস, ঠিক আছে? তাহলে এই জায়গাটার পার্থক্য আছে এই জন্য, কারণ সার্ভাইকাল স্পাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যে সেগমেন্ট আছে ওই সেগমেন্টের নার্ভই পাস হয়। যদি C5-6 হয় তাহলে 5 এর নার্ভ বের হবে, কিন্তু লাম্বার স্পাইনের ক্ষেত্রে দুইটা নার্ভই একটা স্পেসে পাওয়া যায়, সেই জন্য লাম্বার স্পাইন সেকশন আলাদা। তাহলে এটা একটা নরমাল ভিউ, তাই না? এটা একটা নরমাল সেকশন, ট্রান্সভার্স সেকশন। তাহলে আমরা গ্রেড করছিলাম, তাই না? গ্রেড 1 নরমাল ছিল, গ্রেড 2 এর মাঝখানে একটা সরাসরি ব্ল্যাক লাইন ছিল, 3 তে লাইনটা ডিস্টর্ট হয়ে যাবে, 4 এ এসে ফুল ব্ল্যাক হয়ে যাবে, এবং স্পেস কম বেশি হতে পারে। বেশি হতে পারে, কমে যাবে। বেশি আমরা কিসের জন্য বলছিলাম? স্পন্ডাইলোডিসকাইটিস। যদি এরকম হয় হাইট কিছুটা কমতে পারে, ইনফ্লামেড হতে পারে। আর ফাইভে কি হবে? কম্প্রোমাইজড হবে, স্পেস কম্প্রোমাইজড হবে, বেশি কমে যাবে, একদম অবভিয়াস কমে যাবে। ইরোশন হবে, বোন ইরোশন থাকতে পারে, এগুলো হবে না, থাকতে পারে, এগুলো হচ্ছে থাকতে পারে। ইরোশন ছাড়াও কম্প্রোমাইজ হতে পারে,
যদি থাকে এগুলো আমাদের জন্য নেগেটিভ মার্কিং, যদি এরোশন থাকে এগুলো আমাদের জন্য নেগেটিভ মার্কিং। কি এগুলোর উন্নতি আস্তে আস্তে হবে, অর্থাৎ বোনসের যে স্ট্রেংথ আছে এগুলো কম, বা গঠন যেটা আছে দুর্বল। ঠিক আছে, এরোশন তো আর স্বাভাবিক মানুষের হবে না, হবে কি? মারামারি কেটে যাবে না। এটা এখানে কি ছিল? এটা এক্সট্রা কালার ছিল, তাই না? এরকম এই কালারের চেয়ে একটু বেশি সাদা, তাই না? তাহলে এটা হাইপার ইন্টেন্স এরিয়া, হাইপার ইন্টেন্স এরিয়া। তাহলে এটা আমরা কি বলি? স্পাইনাল কর্ডের আরেকটা নাম কি? মাইলো, মাইলোপ্যাথি। মাইলোপ্যাথি। খুব সুন্দর বলে বলছে, সুর ধরে দিচ্ছে, মারি দিচ্ছে, সুর ধরে দিলে মারা সহজ না। তাহলে কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি কেন হয়েছে? সেকেন্ডারি টু কম্প্রেশন, সেকেন্ডারি টু ডিসকম্প্রেশন, এই জন্য ওর নাম কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি। প্যাথোলজিক্যালি হতে পারে, যেমন টিবির জন্য হতে পারে, ঠিক আছে, টিউমারের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য, ঠিক আছে। তাহলে এগুলো আলাদা আলাদা তখন নাম আসবে। তো যেহেতু সেকেন্ডারি টু কম্প্রেশন, এই জন্য ওর নাম হচ্ছে কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি। কেউ যদি এই ডায়াগনোসিস লেগে, তাহলে যে কেউ দেখলে বুঝবে যে এটা ডিস্কের কারণে, ঠিক আছে। এটা কি ছিল? কালার ঠিক আছে, তাই না? কালার ইভেন আছে, যেহেতু এক্সট্রা কোনো কালার নাই, তাহলে কর্ড ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য হয়েছে এই ডেভিয়েশন? ডিস্কের জন্য। আমরা এমন খুঁজেছিলাম, এই যে কি পরিমাণ ডিস্ক বেরিয়েছে। তাহলে এই সেকশনটার একটা নাম ছিল, মনে আছে? এই পুরো ফিল্মটার একটা নাম ছিল, হোল স্পাইন স্ক্রিনিং। স্ক্রিনিং কোড। এটা বলে স্ক্রিনিং কোড। আমি যদি লিখে দিই সার্ভাইকাল স্পাইনাল এমআরআই, তাহলে এই ফিল্মটা দিবে না, তাহলে লিখতে হবে উইথ স্ক্রিনিং অফ হোল স্পাইন। তাহলে এই জন্য এটাকে বলে স্ক্রিনিং কোড। মানে আমি শুধু সার্ভাইকাল স্পাইন না, সার্ভাইকাল স্পাইনের সাথে টোটাল স্পাইনকে ইন্সপেক্ট করতে চাই, দেখতে চাই। স্যার এতগুলো পিকচার দেয় শুধু একটাই, স্ক্রিনিং বললে শুধু একটাই। অনেকে একটা দেয়, অনেকে অনেকগুলো দিবে, ডিপেন্ড করে এখন টেকনোলজিস্টের উপর, এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে। একটা দেয় হচ্ছে খরচ কমানোর জন্য, কিছুই না, সর্বোচ্চ 10 টাকা এক্সট্রা খরচ হবে, সর্বোচ্চ। না, ফিল্মের জন্য, ফিল্ম তো একটাই থাকবে, ফিল্ম একটাই থাকবে। মানে ওর যে সময় যাবে, আমি যদি এভারেজ নাম্বার অফ এমআরআই হিসেব করি, ওর হয়তো সর্বোচ্চ 10 টাকা বেশি খরচ, মানে ওই সময় হয়তো সে একটা এক্সট্রা এমআরআই করতে পারবে, বড় জন্য। কিছুই না, এটা তো আমরা ভাগ করে দিই সেন্টিমিটার অনুসারে কয়টা ছবি আসবে, আমরা ভাগ করে দিই আগে থেকে। তো মেশিন শুধু পিকচার নেই, ছবিটা কি হবে জানেন? রাইট সাইডে। আমরা যত ডান দিকে যাব তত লেফট সাইডে চলে যাবে। তাহলে এখানে ডিস্ক নাই, এখানে ডিস্ক আছে, এখানে ডিস্ক আছে, এখানে ডিস্ক আছে, তাহলে এর ডিস্কের পরিমাণ অনেক, তাই না? তাহলে আমরা অনেকগুলো সেকশনে যদি ডিস্ক পাই, তাহলে বলবো যে তার পরিমাণ অনেক। যদি অল্প অল্প পাই সেকশনগুলোতে, তাহলে আমরা বলবো অনেক অ্যামাউন্টের ডিস্ক বেরোচ্ছে। যদি দেখি যে 3টা সেকশনে কোনো ডিস্ক নেই, একটাতে আছে, তাহলে আমরা বলবো যে অল্প আছে। মানে যতগুলো সেকশনে পাবো ডিস্কের পরিমাণ তত বেশি হবে। এবং দেখা যাবে যে এই পেশেন্টের যদি অল্প ডিস্ক প্রলাপস থাকে, মানে প্রজেকশনটা যদি অল্প হয়, দেখা যাবে তার কম্প্রেশনের পরিমাণ অনেক বেশি, যেহেতু অনেকগুলো সেকশনে আছে এই জন্য। এটা সম্ভবত ওই যে স্ক্রু লাগানোর পদ্ধতি, হ্যাঁ, এই যে এটার কালার আর এটার কালার এক, এইখানে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা এখানে কিছু একটা ছিল, তাই না? তাহলে এইখানে স্ক্রু ছিল 2টা, এটাতে 2টা, এটাতে 2টা। এই যে আমরা একটা এক্সরে দেখছিলাম না ফিজিশিয়ানে, স্ক্রু লাগানো, এই ভদ্রলোকের আমার। স্পাইনাল কর্ডের কালার চেঞ্জ। ও, এই যে এটা কালার, এটা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট, হ্যাঁ, ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরি, এখানে নাই, হ্যাঁ, এই যে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, পুরোটাতেই কালার চেঞ্জ হয়েছে, এটাতে কালার চেঞ্জ হয়েছে, যেহেতু ফিক্সেশন লাগানো ছিল। তাহলে সেম ছবি, হ্যাঁ, আমাদের যে কালো ছবিটা ছিল, এই ছবি আর এই ছবির মধ্যে সিমিলারিটিজ আছে, এরকম। তার এখানে কোনো এক্সট্রা স্পট নাই, আছে কি?
আমি যদি কালার দেখি তাহলে অলমোস্ট সেম কালার। আমরা বলছিলাম যে এমন যদি হয় এই সাদাটা তো ফ্লুইড তাই না, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তাহলে এই ফ্লুইডের মধ্যে কর্ড হচ্ছে ভাসমান থাকে তাই না। এমন হতে পারে যে এমআরআই যখন করছে তখন এই কর্ডটা ভার্টিব্রাল বডির দিকে ছিল, তাহলে কি হবে, ডিস্কের জন্য একটা চাপ পড়ে থাকবে না। তাহলে সেই চাপটা হচ্ছে এরকম হতে পারে যে যখন এমআরআই করতেছিল তখন সে ক্লোজ টু দ্য ভার্টিব্রাল বডি, তাহলে এরকম কর্ডে কম্প্রেশন আসতে পারে। এর অর্থ এই না যে কর্ড কম্প্রেসড হয়ে আছে। কর্ড কম্প্রেসড থাকলে ডেফিনেট লিম্ব সিম্পটম থাকবে, যদি কর্ড কম্প্রেশন থাকে ফোর লিম্বসে সিম্পটম থাকবে। যদি সার্ভাইকাল স্পাইন আমাদের দুই হাত এবং দুই পায়ে সেন্সরি এবং মোটর সাপ্লাই দেয় তাই না। কিভাবে যায় আমরা জানি, সিরিয়াল, আমাদের মোটর সিগন্যাল কিভাবে যায় জানি, ব্রেইন থেকে সিরিয়ালি যাবে, মানে আগে হাত, ট্রাঙ্ক, বডি, কিন্তু ওঠার সময় উল্টাও যাবে, আগে পা, তারপর ট্রাঙ্ক, তারপর হাত। এই জন্য স্ট্রোক রোগীদের হাতের উন্নতি সবার পরে আসে। তাহলে যাওয়ার সময় সিরিয়ালি যাবে কিন্তু ওঠার সময় ওই সিরিয়ালি উল্টা আসবে, তাহলে যেটা প্রথম পাইছিল ও সবার শেষে আসবে। স্যার ওই তো এমআরআই সময় তো যদি কোনো মেটাল থাকে বা কোনো কিছু খুলে ফেলতে হবে, তাহলে যাদের সমস্যা নেই, লাগানো এখন আর সমস্যা নেই, আগে সমস্যা ছিল, এখন কোনো সমস্যা, এখন যাদের পেস মেকার আছে তাদের ওখানে একটা অপশন আছে, মেটাল ডিটেকশনে একটা অপশন আছে, ওটা আমি করে দেখেছি, কোনো সমস্যা হয় না এখন মেটাল। তাহলে এমন হতো যে স্ক্রু খুলে টুলে সব লেগে যাবে ম্যাগনেটিক তাই না। আগে ছিল এটা না, আগে ছিল মেটাল থাকলে করা যেত, এখন সেই টেকনোলজি অ্যাডভান্স করা হয়েছে যে মেটালকে সেজন্য মানে যেটা করে, কিন্তু ওই যে পুলিং ইফেক্ট আছে এটা যেন না রাখে মেটালের উপর। মানে অথবা বিরক্ত হচ্ছে মাইক চালাইছি তো না চা থেকেছে তাহলে এই যে ডিস্কের পরে কালো যে প্রজেকশনটা আছে এটা কি মনে আছে, এই যে কালো দাগটা লিগামেন্ট কি লিগামেন্ট, posterior তাহলে কি পরিমাণ প্রজেকশন আছে ডিস্ক, স্যার বেশ ভালোই, ভালোই স্যার কারণ স্যার লিগামেন্ট অনেক শক্ত, সেটাকে ভেদ করে উঠে এটা প্যাস লাগবে না, স্যার এটা ক্লিয়ার কর বুঝি না, এই জন্য বোর্ড দরকার ছিল না, ঠিক আছে। এই ছবিটা মনে আছে কিনা দেখি।